আচ্ছা, এই যে আমাদের শিক্ষিত সিয়াম আহমেদ ভাইয়া এবং শিক্ষিত মেহজাবিন চৌধুরী আপু ইত্যাদির মতো একটা অনুষ্ঠানে গিয়ে সকল কন্টেন্ট ক্রিয়েটরদের ফকির বলে সম্বোধন করা, একটা গানে নৃত্য করে আমাদেরকে কি বোঝাতে চাইলো? তারা অনেক বেশি শিক্ষিত, ওয়েল এডুকেটেড পারসন, আর আমরা যারা ইউটিউবার, ফেসবুক এবং ইউটিউবে কন্টেন্ট বানাই, মানে কন্টেন্ট ক্রিয়েটর আছি, তারা সবাই মূর্খ। বাংলাদেশের কালচার, সংস্কৃতি, স্বদেশকৃতি সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। আমরা কোনোভাবেই বাংলাদেশকে বাইরের দেশের কাছে রিপ্রেজেন্ট করতেছি না। শুধুমাত্র শিক্ষিত সিয়াম আহমেদ ভাইয়া এবং শিক্ষিত মেহজাবিন চৌধুরী আপু এই বাংলাদেশের কালচার, সংস্কৃতি, স্বদেশকৃতি সম্পর্কে ধারণা রাখেন এবং একমাত্র তারাই বাংলাদেশকে বহির্বিশ্বে রিপ্রেজেন্ট করতেছেন। দেখেন ভাইয়া এবং আপু, শুধুমাত্র শিক্ষিত হলেই হয় না, শিক্ষিত হওয়ার সাথে সাথে বিবেক বুদ্ধিটাও থাকা লাগে। একজন সিনেমার নায়ক হয়ে গেছেন আর একজন নাটকের নায়িকা হওয়ার জন্য আপনাদের যা মন চায় তাই বলে দেওয়া, একটা গানে স্টেজে পারফর্ম করবেন, এটা আর যাই হোক কোনো বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষের কাজ হতে পারে না। হ্যাঁ, এটা আমরাও জানি বা মানি যে বর্তমান সময়ে কন্টেন্ট ক্রিয়েশনটা এমন হয়ে গেছে যে কিছু কন্টেন্ট ক্রিয়েটররা আছে যারা খুবই লেম লেম কন্টেন্ট বানায়। এখন তার জন্য তো আপনারা সকল কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে এইরকম একটা লেম মার্কা গানে পারফর্ম করতে পারেন না। বিশ্বাস করেন, গানটার মধ্যে কন্টেন্ট ক্রিয়েটরদের এমনভাবে প্রেজেন্ট করা হচ্ছিল, মনে হচ্ছিল যে ইউটিউব এবং ফেসবুকের মালিক হচ্ছে আমাদের শিক্ষিত সিয়াম আহমেদ ভাইয়া এবং শিক্ষিত মেহজাবিন চৌধুরী আপু, যার জন্য আমরা যারা কন্টেন্ট বানাই, মানে কন্টেন্ট ক্রিয়েটর আছি, তারা তাদের কাছে ডলারের জন্য হাত পাতি। যেখানে প্রতি বছর এই কন্টেন্ট ক্রিয়েটররাই বাইরের দেশ থেকে লাখ লাখ ডলার বাংলাদেশে নিয়ে আসতেছে, সেখানে তাদেরকেই ফকির বলা হচ্ছে। আচ্ছা, আপনারা কয় ডলার নিয়ে আসতেছেন দেখি একটু দেখান তো। টাকা ছাড়া তো একটা সিনেমাও করেন না, একটা নাটকও করেন না। সব থেকে মজার বিষয় হলো এই টাকার জন্যই আগে পিছে না ভাইবা একটা লেম মার্কা গানে ইত্যাদির মতো একটা অনুষ্ঠানে গিয়ে এইভাবে স্টেজ পারফর্ম করতেছে। আমাদের এলাকায় একটা কথা আছে জানেন, বিবেক বুদ্ধিহীন শিক্ষিত মানুষের চেয়ে বিবেক বুদ্ধি সম্পন্ন মূর্খ ভালো। আজকে তার প্রমাণ পাইলাম। হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে কোনো সংস্কৃতি, স্বদেশকৃতি নাই, কারণ তারা তো মূর্খ, বস্তি থেকে উঠে আসছে। বিশ্বাস করেন, বাংলাদেশে যত কন্টেন্ট ক্রিয়েটর আছে না, তারা কেউই শিক্ষিত না, কারণ শিক্ষিত হইলে তো তারা কন্টেন্ট ক্রিয়েটর হইতো না। সবাই আমাদের শিক্ষিত সিয়াম আহমেদ ভাইয়া এবং শিক্ষিত মেহজাবিন আপুর মতো নায়ক এবং নায়িকা হইতো। দেখেন ভাইয়া এবং আপু, কন্টেন্ট ক্রিয়েটর জন্য যে সে অশিক্ষিত বা তার মধ্যে স্বদেশকৃতি, সংস্কৃতি নাই, এটা একদমই ভুল কথা। কিংবা একজন ছেলে বা মেয়ে কন্টেন্ট বানায় জন্য সে ডিজিটাল ফকির, এটা একদমই মানে পুরাই একটা বিবেক বুদ্ধিহীন মানুষের মতো কথা। কারণ আমি এমন অনেক ছেলে মেয়েকে দেখছি যারা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে, পড়াশোনার পাশাপাশি কন্টেন্ট বানায় নিজের পড়াশোনার খরচ চালাচ্ছে। এতে করে যে কত বাবা মায়ের উপর থেকে একটা প্রেশার উঠে গেছে, আপনারা সেটা কল্পনাও করতে পারবেন না। আর শুধুমাত্র যে পড়াশোনার পাশাপাশি করতেছে, বিষয়টা কিন্তু তেমন না। প্রেজেন্ট টাইম অনেকেই আছে যারা এই কন্টেন্ট ক্রিয়েশন জিনিসটাকে ফুল টাইম প্রফেশন হিসেবে নিচ্ছে। আর নিবেই না বা কেন আমারে বলেন, চাকরি তো এখন সোনার হরিণ। আপনি পড়াশোনা শেষ করছেন, আপনার মেধা আছে, আপনি চাকরি পাবেনই এরকম কোনো গ্যারান্টি দিতে পারবেন? কখনোই পারবেন না। আর মিডিল ক্লাস ফ্যামিলির একজন ছেলে বা মেয়ের কাছে তো চাকরি সোনার হরিণ না, সোনার বাগের সমান। আপনি এরকম হাজার হাজার এক্সাম্পল পেয়ে যাবেন যারা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে ভালো গ্রেড নিয়ে এমবিএ করছে, এমএসসি করছে, এখন চাকরির পিছনে হন্যি হয়ে ছুটতেছে, কিন্তু কোনো চাকরি পাচ্ছে না, আর পাইলেও টাকার জন্য হচ্ছে না। সেখানে কিছু ছেলে মেয়ে ফ্যামিলির উপর বোঝা হয়ে না থেকে পড়াশোনার পাশাপাশি কন্টেন্ট বানায় নিজের খরচও চালাচ্ছে, ফ্যামিলিও চালাচ্ছে। আর এটার উদাহরণ দেওয়ার জন্য আপনাকে অনেক দূর যাইতে হবে না বা অনেক খোঁজাখুঁজিও করতে হবে না, কারণ আমি নিজে এটার একটা যোগ্য উদাহরণ। 2019 সালে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর চাকরির পেছনে না ছুটে কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করছিলাম। হ্যাঁ, যদিও তার আগে থেকে এটার প্রতি আমার একটা প্যাশন ছিল, বাট তারপরও গ্রাজুয়েশন কমপ্লিট করার পর যখন আমার জব করা দরকার ছিল, তখন আমি জবের পেছনে না ছুটে এটার পেছনে সময় দিছিলাম। এখন প্রাউড ফিল করে বলতে পারি, হ্যাঁ, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, একজন গভর্নমেন্ট অফিসার, মান্থলি যা স্যালারি পাই তার থেকে অনেক বেশি টাকা আর্ন করি, যেটা আপনাদের ভাষায় ভিক্ষা বলে। হ্যাঁ, এখন এটাই আমার প্রফেশন, আর এটার মাধ্যমে আর্ন করে আমি আমার ফ্যামিলি চালাচ্ছি। আর শুধুমাত্র আমি না, বর্তমানে আমার মতো এরকম আরো অনেক ছেলে মেয়ে আছে যারা এখান থেকে আর্ন করে তাদের ফ্যামিলি চালাচ্ছে। আর আপনারা দুইজন শিক্ষিত মানুষ এগুলাকে ডিজিটাল ভিক্ষা বলতেছেন, ফকির বলতেছেন। আচ্ছা, ওয়েট, আমরা না হয় কন্টেন্ট বানাই, মানুষ আমাদের কন্টেন্ট ভালো লাগলে দেখে, না লাগলে দেখে না, কিংবা বেশি ভালো লাগলে লাইক কমেন্ট করে, আর না করলে আমরা একটু চেয়েই নেই যে ভাই ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন কিংবা কমেন্ট করবেন।
কারণ আমাদের ভিডিওতে ভিউজ দরকার, কজ বেশি ভিউজ হলে বেশি টাকা আর্ন হয়, কারণ আমরা তো ডিজিটাল ফকির, ডিজিটাল ভাবে ভিক্ষা করি। কিন্তু আপনাদের তো মনে হয় এটা প্রয়োজন নাই, তাই না? কারণ আপনারা তো অনেক বড় সেলিব্রিটি। অনন্য নাটকের জন্য আপনিও নতুন ভাবে ভোট দিয়ে পাশে থাকুন, ভোটিং লিংক কমেন্টে। কি আপু, আপনি কি নির্বাচনে দাঁড়াইছেন নাকি এভাবে ভোট চেয়ে বেড়াচ্ছেন? ও আচ্ছা, এটাকে তো চাওয়া বলে না, এটা তো ডিজিটাল ভিক্ষা। ওয়াচ এন্ড শেয়ার। আচ্ছা, আপনারাও মানুষকে দেখতে বলেন, শেয়ার দিতে বলেন, কিন্তু এটা তো ভিক্ষা। ভিক্ষা, এটা তো ডিজিটাল ভিক্ষা। মোহব্বত নাটকটি দেখেছেন? আবার ইউটিউবের লিংক দিয়ে দিছে ক্যাপশনে। কিন্তু কেন? হোয়াই আপু, হোয়াই? আপনাদের তো ভিউজের দরকার নাই, আপনারা তো ডিজিটাল ভিক্ষা করেন না। 5 মিলিয়ন ভিউজ, ওয়াচ নাও, আবার ইউটিউবের লিংক দেওয়া ক্যাপশনে। মানে বুঝলাম না, আপনাদেরও ভিউজ দরকার আছে, আপনারাও ভিউজ নিয়ে মাতামাতি করেন, কিন্তু হোয়াই? মেরিল প্রথম আলো পুরস্কারের সেরা অভিনেতা হিসাবে সিয়াম আহমেদকে ভোট দেওয়ার নিয়ম সমূহ কি ভাই? আপনিও এভাবে ভোট চেয়ে বেড়াচ্ছেন? মানে ডিজিটাল ভিক্ষা এগুলা যায় না ভাই, আপনাদের মতো শিক্ষিত মানুষের সাথে এগুলা যায় না, বিশ্বাস করেন, কোনোভাবেই যায় না। এবার ভালোবাসা দিবসে আমাদের প্রথম ভালোবাসার গল্পটা বলতে এসেছি আমরা। আজ সন্ধ্যা 7টায় আসছি ইস্পাহানি ব্লেন্ডার চয়েস নিবেদিত মাহাথির স্পন্দনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দ্য ফার্স্ট লাভ দেখার আমন্ত্রণ রইল সবাই। ও, আপনারাও আমন্ত্রণ জানান? মানে আপনাদেরও ভিউজ দরকার আছে, কিন্তু কেন? আপনারা তো ডলার ভিক্ষা করেন না, কিংবা আপনারা তো ডিজিটাল ফকির না। বুঝলাম না ভাইয়া এবং আপু, আপনারা এভাবে ভিক্ষা করতেছেন, বাট হোয়াই? আপনাদের তো ভিক্ষা করার কথা না, কারণ আপনারা তো অনেক বড় সেলিব্রিটি, আপনাদের মধ্যে সদস্কৃতি সংস্কৃতি এগুলো আছে। আর তার থেকেও বড় কথা হলো, আপনাদের তো এখন ফেসবুক ইউটিউবে থাকারই কথা না, কারণ ফেসবুক ইউটিউবটা তো এখন ভিউজের খেলা। কার ভিডিওতে কত ভিউজ হইলো এখন এইটাই মেইন বিষয়। আপনারা মানেন বা না মানেন, ইউটিউব ফেসবুকে এখন যারা কাজ করতেছে তাদের মেইন উদ্দেশ্য হলো ভিউজ। আমাদের কথা বাদে দিলাম, আমরা না হয় কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের মেইন বিষয়ই হচ্ছে ভিউজ। বাট আপনাদের কথা বলি, মানে আপনারা যারা নাটক করেন, সিনেমা করেন, আপনাদের কাজগুলাও কিন্তু ভিউজের উপরেই ডিপেন্ড করে। তা না হলে কিন্তু আপনারা কখনোই আপনাদের কাজগুলা ফেসবুকে আইসা এইভাবে প্রমোশন করতেন না। আর ভিউজের উপর ডিপেন্ড করে বলতেছি, কারণ আপনি একটা কাজ করলে সেই কাজটায় কত ভিউজ হইলো সেটা দ্বারা বোঝা যায় যে মানুষ আপনাকে কতটা পছন্দ করে, কিংবা আপনার কাজ দেখতে মানুষের কতটা আগ্রহ প্রকাশ করে। সত্যি বলতে এখন তো কেউ আর ওইভাবে টেলিভিশন দেখে না, এই ইউটিউব কিংবা ওটিটি প্ল্যাটফর্মের জন্য একজন পরিচালক কিংবা একজন প্রডিউসার আপনাদেরকে হায়ার করে নাটক করার জন্য বা ওয়েব সিরিজ করার জন্য। যদি আপনাদের কাজ মানুষ না দেখতো বা মানুষ না পছন্দ করতো, তাহলে আপনাদের পরিচালক কিংবা প্রডিউসারের কাছে গিয়ে হাত পাতা লাগতো, একটা কাজ দেন, একটা কাজ ভিক্ষা দেন। সরি, সত্যি বলতে আমি আপনাদেরকে অসম্মান করার জন্য কিছুই বলি নাই, কারণ আমি জানি যে আপনারা হুট করে এই জায়গায় আসেন নাই, অনেক কষ্ট করে করে তারপর এই জায়গায় আসছেন। কিন্তু আসার পর এরকম বিবেক বুদ্ধিহীন মানুষের মতো একটা কাজ করবেন সেটা কখনোই ভাবি নাই। অন্তত সিয়াম ভাইয়ার মতো মানুষের কাছ থেকে এরকম একটা কাজ কখনো আশা করি নাই, কারণ আপনি আমার খুবই পছন্দের একজন মানুষ। আপনার প্রায় সব নাটকগুলো আমার দেখা, আগে শুধুমাত্র আপনার নাটকগুলোই খুঁজে খুঁজে বের করে দেখতাম, আর আপনি এখন এসে এরকম একটা বিবেক বুদ্ধিহীন মানুষের মতো কাজ করলেন। এখন এইটুকু কথা তো শুনতেই হবে। সারাদিন ধরে আমাদেরকে ডিজিটাল ফকির, ডিজিটাল ভিক্ষা করি, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার এগুলা ভিক্ষা করি বলে বললে লাস্টে এই কথাটুকু না বললেই হয়তো। মানে বিষয়টা ঠিক এমন হয়ে গেল না, সারাদিন বাসি পচা খাবার দেওয়ার পরে লাস্টে বগুড়ার দই দিচ্ছে। মানে শেষ ভালো যার সব ভালো তার, বিষয়টা এমন করতে চাইছিল। দেখেন ভাইয়া এবং আপু, আমি বুঝতে পারছি আপনারা গানটার মাধ্যমে কি বোঝাতে চাইছেন। যারা ভালো ভালো কাজ করতেছে বা ভালো কন্টেন্ট মেক করতেছে তাদের লাইক কমেন্ট শেয়ার করে তাদেরকে আরো একটু অ্যাপ্রিসিয়েট করতে, তাই তো? হ্যাঁ বুঝছি আমি, আর এটাও জানি যে কিছু কিছু ক্রিয়েটর আছে যারা খুবই 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 খারাপ ভিডিও বানায়, কিন্তু তার জন্য তো আপনারা যারা মোটামুটি ভাবে চেষ্টা করতেছে, মানে আস্তে আস্তে ভালো করার ট্রাই করতেছে, তাদেরকে এইভাবে ডিজিটাল ফকির, ডিজিটাল ভিক্ষাকারী এইগুলো আগে। আপনি একজন শিক্ষিত ওয়েল এডুকেটেড পারসন, আপনার ওইসব কন্টেন্ট ক্রিয়েটরদের ওই ভিডিওগুলো খারাপ লাগলে আপনি তাদেরকে নিয়ে একটু কথা বলতেই পারেন, বাট তাই বলে এরকম একটা গান বেছে নিবেন পারফর্ম করার জন্য? আর ভাই এটারে কি গান বলে? আপনার রুচির লেভেল এতটা ডাউন হয়েছে এটা সত্যিই জানতাম না। আর ইত্যাদিকেও বলি ভাই, আপনারা আপনাদের অনুষ্ঠানে এরকম লেম মার্কা একটা গান প্রেজেন্ট করবেন, সত্যিই আমরা এটা কখনোই ভাবি নাই। আর হ্যাঁ, এই যে আপনারা যে কন্টেন্ট ক্রিয়েটরদের তুচ্ছতাচ্ছিল্য করে গানটা বানাইছেন, আপনাদের কাছে কি মনে হয় কন্টেন্ট ক্রিয়েশন জিনিসটা খুবই সহজ, যে কেউ চাইলেই কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যেতে পারে? তাহলে আপনাদের ধারণা একদমই ভুল। যারা আজকে কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে বা ভালো ভালো কন্টেন্ট মেক করতেছে, তাদের পেছনের গল্পটা একটু শুনে আসবেন। 3-4 বছর ধরে চেষ্টা করার পর তারা আজকে এই জায়গায় আসছে। আর শুরুতেই যে তারা ভালো ভালো কন্টেন্ট মেক করতো বিষয়টা এমন না, প্রথম দিকে একটু খারাপই হয়, তারপর আস্তে আস্তে ডে
বাই ডে তারা আপডেট করার বা নিজের কন্টেন্টের ভালো দিকটা মানে ভালো করার চেষ্টা করে, নিজের কন্টেন্টকে একটু ভালো করার চেষ্টা করে। সুতরাং প্রথমেই তাদের কিছু কন্টেন্ট থেকে তাদেরকে ডিমোটিভেট করা একদমই উচিত না। আমি আমার চোখের সামনে অনেকজনকে দেখছি যারা চেষ্টা করে করে আর হয় নাই জন্য এখন সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে অন্য কিছু করতেছে। তারা সবাই শিক্ষিত এবং ওয়েল এডুকেটেড পারসন ছিল, শুধুমাত্র অন্যের অধীনে কাজ করবে না জন্যই কন্টেন্ট ক্রিয়েশনটাকে বেছে নিতে চাইছিল, বাট সফল হতে পারে নাই। আর সবাই সাকসেস হতে পারেও না, হয়তো ফ্যামিলির চাপে হোক বা অন্য কোনো কারণে। আর আজকে যারা চেষ্টা করে করে সাকসেস হয়েছে তাদেরকে আপনারা ডিজিটাল ফকির বা ভিক্ষা করে এগুলা বলতেছেন। শুধুমাত্র মেজাবিন আপু যদি এই কাজটা করতো তাহলে মাইনা নিতাম, কিন্তু সিয়াম আহমেদ ভাই আমি আপনাকে একজন বিচক্ষণ পারসন হিসাবে জানতাম, কিন্তু আপনি এরকম একটা লেম মার্কা থার্ড ক্লাস মার্কা গানে পারফর্ম করবেন এটা সত্যি কখনো কল্পনাও করতে পারি নাই। যাই হোক, আর কিছু বলতে চাচ্ছি না, জাস্ট একটা রিকোয়েস্ট করবো, দেখেন ভাইয়া এবং আপু এটা ডিজিটাল যুগ, সবকিছু অনলাইন ভিত্তিক হয়ে যাচ্ছে। সুতরাং কেউ যদি জব না করে তার ক্যারিয়ারটা অনলাইনের মাধ্যমে করতে চায় তাহলে প্লিজ তাদেরকে ডিমোটিভেট করবেন না। কেউ কন্টেন্ট মেক করতেছে, কেউ অনলাইনে বিজনেস করতেছে, মানে এক একজন এক একভাবে নিজের ক্যারিয়ারটাকে দাঁড় করানোর চেষ্টা করে যাচ্ছে। এখন যারা অনলাইনে বিজনেস করার চেষ্টা করতেছে, নিজেদের প্রোডাক্ট সেল করতেছে, আপনারা আবার তাদের প্রোডাক্ট গুলো প্রমোশনও করতেছেন। এখন আপনি যদি তাদেরকে গিয়েও বলেন যে তারা অনলাইনে কাপড় বেচতেছে, তাহলে বিষয়টা কি কোনো বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষের কাজ হবে? তাই বলতেছি প্লিজ এগুলা বলবেন না। ইয়াং জেনারেশন চেষ্টা করতেছে, তাদেরকে একটু চেষ্টা করতে দেন। কিছু মানুষ যদি কন্টেন্ট ক্রিয়েশন করে তাদের ক্যারিয়ারটা করতে পারে তাহলে বাকি কিছু মানুষের জন্য জব পাওয়াটা সহজ হয়ে যাবে। আশা করছি আমি আপনাদের গানের মাধ্যমে আপনারা আমাদেরকে যেটা বোঝাতে চাইছেন সেটা বুঝতে পারছি, যেমন তেমন আপনারাও আমার এই ভিডিওর মাধ্যমে যেগুলো বলতে চাইছি সেগুলো বুঝতে পারছেন। আসলে আমি একজন নিজেই কন্টেন্ট ক্রিয়েটর, তো তাই এই কথাগুলো আর কারো গায়ে লাগুক বা না লাগুক আমার একটু লাগছে, তাই কিছু কথা বললাম। আমি জানি এখন সিয়াম আহমেদ ভাই এবং মেজাবিন আপুর কিছু ফ্যান ফলোয়াররা এসে আমার ইচ্ছে মতো গালি দিব আর বলবো ঠিকই তো বলছে, তোরা তো ডিজিটাল ফকিরি। ভাইয়া এবং আপু আপনাদেরকে বলতেছি প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আপনারা না এই ডিজিটাল ভিক্ষাটা একটু কইরা দেখান, মানে আমাদের এই জায়গায় একটু আয়সা দেখান, কয়দিন লাগে বা কতটা পরিশ্রম করতে হয় তখন বুঝতে পারবেন। একটা কমেন্ট করা তো খুবই সহজ, 5 সেকেন্ড লাগে, কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে ওঠা কারো কারোর জন্য 5 বছরও লেগে যায়। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই, একটু মনে হয় বেশি বলে ফেলছি, জানি না ভিডিওটা থাকবে কি থাকবে না। যদি থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেন, ওই যে যেটা ভিক্ষা বলে ওইটাই করতেছি, শেয়ার লাইক কমেন্ট শেয়ার করে দেন। আর ভিডিওটা ভালো লাগলে আর না লাগলে দিস চ্যানেলে যতটা ইম্পর্টেন্ট আছে সাবস্ক্রাইব করা লাগবে। ভিডিওটা দেখছেন এতটুকু না, তবে নামটা মনে রাখেন, ফারাবি। আর হ্যাঁ, স্পন্সর কিংবা ব্র্যান্ড প্রমোশনের জন্য যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে আমাকে মেল করতে পারেন। ডেসক্রিপশনে মেইল এবং ইনস্টাগ্রাম দুইটা লিঙ্কই দেওয়া আছে। তো বিদায় বন্ধুরা, আল্লাহ হাফেজ।